এখন আমি সিংহ লগ্নের কি জীবনী শক্তি কেমন থাকতে পারে বা যে সিংহ লগ্নের শারীরিক স্বাস্থ্য কেমন হতে পারে সেই সম্বন্ধে আমি বলছি। জাতক জাতিকাদের মধ্যে প্রচুর জীবনী শক্তি থাকে, যা সহজে নষ্ট হয় না। দেহ সব থেকে সবল ও সুগঠিত থাকে, কিন্তু হৃৎপিণ্ডের সমস্যা দেহের একটি মাত্র অংশ, যা সংকোচন, বুক ধরফরানি বুক ধরফরানি ইত্যাদি হৃদযন্ত্র পরিচালনার জন্য শক্তির অভাবজনিত সমস্যার সম্মুখীন হতে হয়। মেরুদণ্ড এবং অস্থির মধ্যে মজ্জা ইত্যাদি জটিল রোগের থেকে মুক্ত হতে পারে প্রচুর জীবনী শক্তি এদের থাকার জন্য। এবার আসছি কন্যা লগ্ন। কন্যা লগ্ন হচ্ছে দেহাকৃতি হচ্ছে সুরুচি সম্পন্ন। স্বাস্থ্যভঙ্গ হলে সহজেই তা পুনরুদ্ধার করতে পারে। বলতে গেলে সহজাত ক্ষমতা। যত রোগ উদর নিয়ে এদের, পেটের যন্ত্রণা, আমাশা, অতিসার, বদহজম, পেটের রোগ, কোষ্ঠকাঠিন্য, হজম শক্তির অনিয়মতা, অজীর্ণ থেকে সমস্ত রোগ ভোগ। এটা কন্যা লগ্নে। এবার হচ্ছে তুলা লগ্ন। তুলা লগ্নের শারীরিক গঠনে সৌন্দর্য আছে, দেহের মধ্যে একটা পুরুষালী ভাব, মূত্রগ্রন্থি, কুচকি এবং ওই অঞ্চল সংক্রান্ত কোমরের পশ্চাৎভাগ দুর্বল হয়। কিডনি, রক্তদূষিত, চর্মরোগ, বহুমূত্র রোগ পরে এই উপসর্গ থেকে মস্তিষ্ক পীড়া এবং উদরজনিত পীড়া হতে পারে। এবার আসছি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের দেহাকৃতি বেশ বলিষ্ঠ এবং গায়ের রং পোড়া মাংসের মতো রং। মলদ্বার, গুহ্যদেশ, লিঙ্গস্থান এবং ওই অঞ্চলে নানা রোগ হতে পারে, যেমন ভবন্দর, মলদ্বার বিদীর্ণ। এই রোগগুলির সঙ্গে গলা ও হৃদরোগ সময় সময় দেখা যায়। এই জাতক ছোঁয়াচে রোগও সহজে টেনে নেয় জাতককে। যৌন সংক্রান্ত রোগ, সাবধান হলে রোগগুলি থেকে রেহাই পাওয়া যায়। পানাসক্ত হয়ে পড়লে, সহজেই ক্রোধ প্রকাশ করলে, উল্টোপাল্টা কথা বলে আবার তা সহজেই গুড়িয়ে নেয়। দৈহিক রোগের থেকে মানসিক রোগের শিকার হয়ে পড়ে। ক্রোধ সংবরণ করে অযথা মানসিক চিন্তাগ্রস্ত না হয়ে সহজ সরলভাবে চিন্তা করলে মানসিক ভারসাম্য এরা বজায় রাখতে পারবে। ধনুলগ্ন। ধনুলগ্ন হচ্ছে দেহাকৃতি এর মধ্যে নমনীয় ভাব থাকলেও শক্ত ও শক্তিমান, সহ্য শক্তি সম্পন্ন, নিতম্ব এবং এর সংযোগস্থলে বাত, গেটে বাত, জ্বর ভাব, হঠাৎ উত্তেজনা, আঘাতজনিত ক্ষত, উরুর মাংসপেশি সরে যাওয়া, ফুসফুস এবং স্নায়ু সংক্রান্ত রোগ হতে পারে। মাঝে মাঝে রক্ত সংক্রান্ত রোগ হতে পারে। অনেক সময় যখন ক্রুদ্ধ হয় তখন ভারসাম্য হারিয়ে ফেলে, ফলে তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।